সকাল সকাল সমস্ত রান্নার তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। তো আজকে অনেকটা সকালেই রান্নাবান্না স্টার্ট করছি, এখন ওই 7টা মতো বাজে। নমস্কার, আমি প্রীতি। আমার উৎসব প্রীতি চ্যানেলের নতুন একটি পর্বে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। তো এখন আজকে না তোমাদের দাদা ভাইয়ের জন্মতিথি, তো সেই কারণে তোমাদের দাদাভাইকে মা একটু পাঁচ তরকারি, ভাত, পায়েস এই সমস্ত কিছু করে দেবে। তো তার জন্যই এই আয়োজন চলছে আর কি। তো এখন পায়েসটার চালটা ভেজে নিচ্ছি। তো রান্নাবান্নাগুলো আমিই করি, কিন্তু মা হচ্ছে পায়েস টায়েসগুলো এগুলো ধরে দেয়, একটু আশীর্বাদ করে। তো এই সমস্ত কিছুই করে, কারণ মা তো নিজে হাতে রান্না করে খাওয়াতে পারবে না। মা রান্নাবান্না অনেক দিন ছেড়ে দিয়েছে, আর সেই রকমভাবে তরি তরকারি ঠিক রকমভাবে তৈরি করতেও পারে না। তো তার জন্য আমারই ওপর রান্নার দায়িত্ব আর কি। তো তোমাদের দাদাভাই ছুটির দিনগুলোতে না ঠিক সময় হয়ে উঠছে না। তো ছুটির দিনগুলো বিভিন্ন রকম অনুষ্ঠান বাড়ি পড়ে যাচ্ছে, বিভিন্ন রকম প্রোগ্রাম হয়ে যাচ্ছে। তো সেই কারণে আজকে এই একটা ওয়ার্কিং ডেতেই তোমাদের দাদাভাইকে মা একটু পায়েস রান্না করে দিচ্ছি, মানে খাওয়াবে আর কি। তো তার জন্যই আজকে রান্না হচ্ছে আলু ভাজা, বেগুন ভাজা, ডাঁটা আলু পোস্ত, মুগের ডাল করব, চাটনি, মাছ তো থাকবেই। আর এদিকে পায়েসটাও দেখো তৈরি হয়ে গেল। তো কিছু রান্নাবান্না আমার হয়েও গেছে, আর কিছু এখনও হবে। তোমাদের দাদাভাই গেছে বাজারে, তো সেও এখনও মাছ টাছ নিয়ে আসেনি। আর তোমাদের দাদাভাইয়ের জন্মদিনে না মাংস হয় না, মাছটাই করা হয়। আমার ছেলের জন্মদিনে কিন্তু মাংস করতে হয়, ও আবার মাংস না করলে খুশ নয়। কিন্তু তোমাদের দাদাভাইয়ের জন্মদিনে মাছ করা হয়, কারণ মা হচ্ছে মাংস টাংস কিছুই খায় না। তো সেই কারণে না ছেলের জন্মদিনে মা যদি শুধু ভাত খায়, সেটা খুবই একটা খারাপ জিনিস, খুব একটা চোখে খুব একটা লাগে, তাই না? তো সেই কারণে তোমাদের দাদাভাইকে বললাম যে তোমার জন্মদিন মানে সবাই যেটা পছন্দ সেইটা নিয়ে আসো। সবাই আমরা মাছ খাই, তো মাছটাই তুমি নিয়ে আসো। তো প্রত্যেকবারে ওই মাছটাই হয়। আর এদিকে তোমাদের দাদাভাই স্নান দান করে সমস্ত কিছু কাজকর্ম সেরে নিয়ে এই তো নতুন একটা গেঞ্জি পরে বসে পড়েছে, আর মাও এদিকে আশীর্বাদ করছে আর কি। মাকে আমি তাই বলছি যে মা, আপনার ছেলের জন্মদিন আজকে, আর আপনি তো একটা নতুন পোশাক কিছুই দিলেন না। মা বলছে নতুন আছে তো একটা বের করে পড়ুক না। চলো, ওই দিয়েই কাজ চলে যাবে। মায়ের আশীর্বাদ থাকলে আর কি চাই, তাই না বলো? মায়ের আশীর্বাদটাই সবসময় জীবনে চলার পথে সবসময় দরকার। তো মা সেটাই বলে অনেক কিছু বলে বলে আশীর্বাদ করছে। তো আমার ছেলে আবার পাশ থেকে এটা ওটা বলছে, জানো, যে তুমি ছেলেকে ভালোভাবে আশীর্বাদ করো, ছেলে যেন ভালো থাকে, তোমার ছেলের এত শরীর খারাপ হয় কেন, এই সমস্ত কিছু মাকে বলছে। তো কি আর করা যাবে, বয়স বাড়লে তো শরীর খারাপ হবেই, তাই না? আর ওই দেখো মাকে আবার একটু প্রণাম করে নিল, নিয়ে এবার মা একটু পায়েস খাইয়ে দেবে। তো মা মিষ্টি খাওয়াতে যাচ্ছিলো, আমার উৎসব আবার বলছে যে ঠাকুমা মিষ্টি নয়, তুমি একটু পায়েস খাইয়ে দাও বাপিকে। তো এই দেখো মা আবার পায়েস টায়েস খাইয়ে দিচ্ছে। আর তোমাদের দাদাভাই এই পায়েস মিষ্টি এই সমস্ত খেয়ে না আজকে আবার বলে কি আমি ভাত খাবো না, ভাত সমস্ত কিছু নিয়ে যাব, আমি ভাত খেতে পারবো না। সেই কারণে আবার আমাকে ভাত তরকারি সব গুছিয়ে দিতে হবে। সমস্ত রান্নাবান্না কমপ্লিট করতে পেরেছি। তো কি রান্না হয়েছে তোমাদেরকে ফাইনাল লুকটা একবার দেখিয়ে দিই। আর তোমাদের দাদাভাই না আজকে ভাত খেয়ে যাবে না, কারণ এই পায়েস মিষ্টি এই সমস্ত কিছু খেলো। তো ও হালকা করে একবার মুড়ি খেয়েছে, মুড়ি খেয়েই যাচ্ছে। আর আজকে না ভাত তরকারি সব নিয়ে চলে যাচ্ছে। আর আমি বললো আমি এই খাবার দাবার অত কিছু খেয়েছি, মিষ্টি টিষ্টি পায়েস টায়েস, আর আমি ভাত টাত খাবো না, তো খেয়ে আমার শরীর খারাপ করবে। থাক, দুপুরে ও ওখানে ভাত টাত খেয়ে নেবে। তো সেই কারণে গুছিয়ে সব দিয়ে দেবো। তো তার জন্য হয়তো টিফিনও রেডি করে নিয়েছি এদিকে। তো তোমাদেরকে একবার দেখিয়ে দিই কি রান্না হলো। আর এই দেখো আলু ভাজা করেছি, আর এখানে হয়েছে বেগুন ভাজা, একটু কাছে নি, এখানে একটু মাছের ঝাল আছে, আর এই তো এটা মুগের ডাল করেছি, চাটনি, ডাঁটা আলু পোস্ত, আর পায়েস তো এখানে আছেই, পায়েস। তো এই রান্না বান্না হয়ে গেছে, এবার গুছিয়ে দিয়ে দেবো তোমাদের দাদাকে। দিয়ে তারপরে এবার আমি আবার এখানে ডাল ভিজিয়েছি, এই দেখো ডাল ভিজিয়েছি। তো সর্দি বলে দিয়েছিল বড়ি করে দিতে, কালকে কিছুটা তো দিয়েছি আর আজকে কিছুটা ভিজিয়ে দিয়েছি। তো এটা এবার বাটাবাটি করবো। আগে তোমাদের দাদাকে টিফিনটা গুছিয়ে দিয়ে দিই, ঠিক আছে? তোমাদের দাদাকে তো টিফিন গুছিয়ে দিয়ে দিলাম, তোমাদের দাদাও তো যথারীতি বেরিয়ে গেছে। আর আমি এখনো মাজা ধোয়া কিছু করিনি, বাসন টাসনগুলো সব করেই আছে রান্নাঘরে। তো থাক, আগে ডালটা বেটে নিই, ডালটা বেটে মাকে সব গুছিয়ে দিয়ে দিই ফেটিয়ে। তারপর মা বড়ি দিতে থাকবে, আমি তখন এদিকে সমস্ত কিছু করবো। খাওয়া দাওয়াও হয়নি,
মার আমার উৎসব খাওয়া হয়ে গেছে ওদের, কিন্তু আমার এখনো হয়নি। তো ডালটা বেটে নিই আগে, বেটে গুছিয়ে মাকে দিয়ে দিলে তবে বড়িটা দিতে পারবে, নাহলে তার তাড়াতাড়ি শুকাবে না, তাই না? রোদ্দুরের আজকে খুব একটা সেরকম জোর নেই, কালকে যেমন ছিল। তো সেই কারণে ডালটা তাড়াহুড়ো করে বাঁচতে বসে পড়েছি। ডাল বেটে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো ডাল বেটে ফেটাতে অনেকটাই সময় লেগে যায়, কিন্তু কিছু করার তো নেই। ভালোভাবে না ফেটালে আমার কষ্টটাই বৃথা যাবে। বড়িটা নরমও হবে না, সুন্দরভাবে তরকারিতে দিলে সিদ্ধও হবে না। তো সেই কারণে অনেকটা সময় ধরে ভালোভাবে ফেটিয়ে নিলাম। তো নিয়ে মাকে দিয়ে দিয়েছি, মা এবার নিজের ইচ্ছা মতো বড়ি দিক, আমি এদিকে মুড়ি খেতে আরম্ভ করে দিলাম। তো কালকের আজকে 2 রকম তরকারি ছিল, একটু একটু করে সেগুলো নিয়ে নিয়েছি। তো নিয়ে একটা মিষ্টি দিয়ে মুড়িটা খেয়ে নিই, তারপর তো বাকি কাজ আছেই। আর মুড়ি টুড়ি খাওয়ার পর দেখো কিছু থালা বাসন মেজে নিলাম। তো এখনও কয়েকটা কড়া আছে, কুকার আছে, তো এগুলো মাজা হয়নি। তারপরে গ্যাস ওভেন, রান্নাঘর কিছুই মোছা হয়নি এখন, এই দেখো সবই পড়ে আছে। তো এদিকটা থাক, এদিকটা এখন হাত লাগাবো না। এখন ভাবছি এই বড়ো ঘরগুলো ভালোভাবে ঝাঁট টাট দিয়ে আগে মুছে নিই, কারণ মা তো আবার চান টান করে পুজো করবে। আর দেখো না, অলরেডি দেখছো, এই দেখো 11:10 হতে চলেছে, দেখছো? এই দেখো। তো চলো এবারে এই তো ঝাঁট টাট দিয়ে ভালোভাবে মুছে নিই, কারণ দেখো না কত নোংরা হয়ে আছে। তোমাদের দাদাভাই সব বাজারঘাট করে এনেছিল, তো সেই কারণে সব নোংরা সব ঝাঁট দিয়ে এবার সব গুছিয়ে তুলেছে মা ফ্রিজে, কিন্তু এখনও সব অগোছালো হয়ে পড়ে আছে। মা তো উপরে বড়ি দিচ্ছে। তো চলো এবার সমস্ত সব জায়গা ঝাঁট টাট দিয়ে মোছামুছি করি। সমস্ত কাজকর্মের পর বসে পড়েছি দুপুরের খাওয়া দাওয়া করতে। আমি, মা আর আমার ছেলে, আমরা 3 জনে খাওয়া দাওয়া করছি। আর তোমাদের দাদাভাই তো তার খাবার দাবার নিয়ে চলে গেছে, কিন্তু নিয়ে গিয়ে খেলে কি হবে, মনটা না বারবারই খচখচ করছে যে বাড়িতে বসে খাওয়ার একটা আলাদা শান্তি, আর ওখানে গিয়ে খাওয়া দাওয়া করা মানে খুব একটা কষ্টকর ব্যাপার। তারপরে এই ভাত তরকারি সেইভাবে তো তৃপ্তি করে খেতে পারে না, তাই বারবার মনটা খচখচ করছে আর কি। তো কী আর করা যাবে, এখন যথারীতি বিকেলবেলা চলে আসলাম ছাদে। তো ছাদে এই দেখো বড়ি দেওয়া হয়েছে, সেগুলোও উল্টে দেওয়া হয়েছিল। আর এবার কাপড় জামাগুলোও সব তুলে নেব, বড়িগুলোও সুন্দরভাবে শুকিয়ে গেছে এত রোদ্দুরে। তো বড়িগুলোও এবার তুলে নেব। আর এই ঘরে না আমার একটা শাড়ি পরে আছে, কয়দিন ওই দিদির বাড়ি গিয়েছিলাম কালী পুজোর দিন। তো সেই শাড়িটা ভাবছি একটু ভালোভাবে গুছিয়ে নেব। আর এই শাড়িটা না পুজোর সময় তোমাদের দাদাভাই কিনে দিয়েছিল। কালারটা দেখো না, খুবই সুন্দর, ময়ূরপঙ্খী কালার আর রেড টাইপের কালারটা, খুব ভালো লাগছে। ও সন্ধ্যা বন্ধুরা, এখন চলে আসলাম রান্নাঘরে। আর এই তো রান্নাঘরে আজকে করবো ওই আগের দিনের কিছুটা পুর ছিল না কচুরি, তো ওই পুরটা দিয়ে ভাবছি একটু কচুরি বানিয়ে নেব। পুরটা তো খারাপ হয়ে যাবে, কতদিন আর ফ্রিজে রাখা যায়, তাই না? তো ও আমাকে বললো যে একটু পরে আসবে, দেরি হবে একটু। আর ছেলেটা স্যারের কাছে গেছে, তো একটু দেরি হবে, ফোন করেছিল। তো ওকে বলেছিলাম যে বাবু একটু তাড়াতাড়ি চলে আসিস। তো ওই একটু ওই কড়াইশুঁটির কচুরি করবো, তার পুরটা মানে একটু ভরে দিস। তো আমাকে ফোন করে জানিয়ে দিল, মা একটু দেরি হবে আমার, আমি আসছি। তো দাদা সেটাই জিজ্ঞেস করছে যে বাবু তোমাকে। তো যাই হোক, এখন চলে আসলাম রান্নাঘরে। তো ওই আজকের কচুরি করব, আর ওই মিষ্টির দোকানে যে কচুরির যে তরকারিটা করে না, ওই স্টাইলে একটু তরকারি করবো আর কি। তো তোমাদের দাদাভাইকে তাই বলছিলাম আজকে যে এখন একটু ফর্দ বানাচ্ছিলাম দোকানে, ফর্দ বানাতে বানাতে না হঠাৎ মনে পড়ে গেল যে একটু কসৌরি মেথি আনতে দেবো। কসৌরি মেথি আমাদের খাওয়া হয় না, তবে ওই তো নিরামিষ যে কোনো তরকারি একটু কসৌরি মেথি দিলে খেতে টেস্ট অন্যরকম হয়। তো তাই তোমাদের দাদাকে বলছিলাম যে আজকে ছেলে এইভাবে তরকারি বানাতে বললো, কিন্তু একটু কসুরি মেথি থাকলে ভালো হতো। তোমাদের দাদা তাই বলছে যে ফর্দে লিখে দাও। ফর্দে আবার লিখে দিলাম। এখন একটু ফর্দ বানাচ্ছিলাম বসে বসে, মাসকাবাড়ি যে বাজার দোকান হয়। তো এবার চলে আসলাম রান্নাঘরে। এবার তো রুটি তরকারি মানে ওই কচুরি করবো আর কি, কচুরি তরকারি করার পালা। তো চলো এবার কচুরি তরকারি করতে লেগে পড়ি, এক এক করে করতেও অনেকটা দেরি হবে, তাই না? তো আলু টালু কেটে নিয়ে চলে আসলাম রান্নাঘরে। আর এখন এই তো ডালটাও ধুয়ে নিচ্ছি। তো হয়তো এইভাবেই করে মিষ্টির দোকানে, এই আলু দিয়ে ডাল দিয়ে এরকম করেই তো করে দেখেছি, কিন্তু জানি না ঠিকঠাক করতে পারবো কি না। যতদূর পারি করি। তা ছেলের বায়না যে মিষ্টির দোকানে মা যেরকম কচুরি ডালটা করে তুমি ওই রকমভাবে ডালটা করো। আমি তাই বলছি ওকে, আমি কি পারবো? বলছে তুমি খুব পারবে, তুমি চেষ্টা করে দেখো। তুমি চেষ্টা করে তো সব কিছুই করো, তুমি এটাও পারবে। তো দেখা যাক, ছেলের কথা মতো আরম্ভ করেছি।
মিষ্টির দোকানের মতো ডাল করতে। তো কতদূর কি সাকসেস করতে পারবো জানি না। তো এখন ডালটা সিদ্ধ হোক, আর ওদিকে তো এবার আটা মাখতে বসতে হবে, কারণ কচুরি করতে অনেকটাই সময় লাগবে। আর ওই পুরটা না ছেলে এসেই ভরবে, আমি বাবা ওই পুর ভরতে পারি না, একদম আমার ধৈর্যে কুলায় না। আজকে না কচুরি করার খুব একটা ইচ্ছা ছিল না, কারণ 2 দিন ধরে কালী পুজো বাড়ি, অনুষ্ঠান বাড়ি সব খাওয়া হয়েছে। তো এবার ছেলের বায়না কি যে মা বাপির জন্মদিনে তো সকালের দিকে ভালোই খাওয়া দাওয়া হলো, দুপুরের দিকে তো রাত্রের দিকে কি আজকে রুটি খাওয়া হবে। আমি বললাম যে রুটি খাবি নাকি, তাহলে ফ্রিজে পুরটা ছিল, কচুরি বানাবো। ওর তো এক কথায় এক পায়ে রাজি। তো বলে মা তাহলে কাজই কচুরিই বানাও তুমি, আর ওই মিষ্টির দোকানের মতো করে ডাল করো। তো সেই কারণে ছেলের কথা মতো ওই কচুরি বানানোর কথা হচ্ছে। আর তোমাদের দাদাভাই না তাই যে বলছিল যে আজকে আর কচুরি বানাতে হবে না, আজকে রুটিই করো। আমি বললাম যে দেখো তোমার জন্মদিন বলে কথা, আবার ছেলে বলে গেছে যে মা বাপির জন্মদিনে রাত্রের দিকে একটু কচুরিই করো, তো কী করবো। তারপরে ও ভাবনা চিন্তা করে বললো যে তবে তাই করো, ছেলে বলেছে যেহেতু। তো রাতের খাবার দাবার হয়ে গেল খাওয়া, আর তৈরি করে এই সাথে সাথে খেতে দিয়ে দিয়েছিলাম সবাইকে, আর আমিও খেয়ে নিলাম। খাওয়া দাওয়া করে এই যাও তোমাদের দাদাভাই এখন বিডিং করছে, মশারি কাটানো হয়েও গেছে। এবার শুয়ে পড়বো, ছেলে অলরেডিও ঘরে শুয়েও পড়েছে, মাও শুয়ে পড়েছে, তো সবাই শুয়ে পড়েছে। এখনই 10টা মতো বাজে। তো আজকে একটু সকাল করেই শুয়ে পড়বো, তো ভাবছি কালকে ভোরবেলা একটু হাঁটতে যাবো। তো ছেলেও যাবে বলেছে, জানি না কী করবে ও যদি না যায় না যাবে, অসুবিধা নেই, আমি আর তোমাদের দাদা দুজনেই যাবো। তো এবার ভাবছি ভোরবেলায় হাঁটতে যাবো, তো কারণ বিকেলে যেহেতু যাওয়া হচ্ছে না, তো সেই কারণে একটু তাড়াহুড়ো করছি আর কি, শোয়ার জন্য যে শুয়ে নিই, তারপরে আবার ভোরবেলা ওঠা আছে। তো চলো ভিডিওটাও আজকে বেশি বড় করছি না, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে শেয়ার করো, আর অবশ্যই আমাকে মনে রেখো। তো আজকের মতো আসছি, নমস্কার।